জীবন সবসময় বড় বড় মুহূর্তে ভরা থাকে না। ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো অনেক সুন্দর। আজকের পুরো দিনটা ক্যামেরাবন্দি করেছি। চলো একসাথে দেখে নেই। রান্না বান্না, ঘরের কাজ, ছেলে আর আমার ছোট ছোট ব্যস্ততা সবকিছুই মিলিয়েছিল আজকের আয়োজন। প্রতিটা সকাল যেন নতুন করে শুরু করার একটা সুযোগ। গতকালের ক্লান্তি, দুঃখ আর অপূর্ণতাগুলো পিছনে ফেলে আবার শুরু হলো নতুন একটা দিন। কাজ করতে করতে জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়তো ক্যামেরাবন্দি করা হয় না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে থাকে। কি, তাই না? সংসারের কাজ কখনো শেষ হয় না, কিন্তু প্রিয় মানুষগুলোর মুখের হাসি দেখলে সব পরিশ্রমই সার্থক মনে হয়। সকালে উঠেই আমি আমার যে টুকিটাকি কাজগুলো এগুলো করছি, আর বারবার আমার ছেলেকে গিয়ে দেখছি ও ঘুম থেকে উঠলো কিনা। সকাল 7টায় ওর কোচিং আছে, যার কারণে ওকে আমি আরও আগে ঘুম থেকে ডাকি, কিন্তু ওর একটু পলিপাচের সমস্যা আছে, যার কারণে ভোরে উঠে পানি ধরলেই প্রচুর পরিমাণে নাক ঝরতে থাকে, মাথা ব্যথা হয়। এর জন্য কয়েকদিন ওকে আমি অনেক ভোরে ডাকতেছি না, একটু লেট করে ডাকছি। তো এই আমার নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি অন্য কাজে। ঘরের কাজ, সংসারের কাজ আসলে শেষ হয় না, কিন্তু প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখলে সব পরিশ্রমই তখন সার্থক মনে হয়। আর এই যে এই আমগুলো রাজশাহী থেকে আনা হয়েছিল কুরিয়ার করে। তো আমগুলো ফ্লোরে রেখেছিলাম বেলকনিতে। আর এগুলো প্রতিদিন সকালে করে বেছে বেছে দেখি কোনগুলো নরম হয়ে গেছে। যেগুলো একটু নরম হয়েছে ওগুলো বেছে ফ্রিজে রাখলাম। তারপরে আমি আমার ঘর গোছানোর কাজে লেগে গেলাম। এর মধ্যে বাজার চলে আসছে। বড় মাছ ছিল, মাছগুলো কাটা, যার কারণে আমার অতটাও সমস্যা হয় নাই পরিষ্কার করতে। মাছগুলো ধুয়ে এগুলো ভাগ ভাগ করে রেখে দিলাম। আর আজকে এই বড় মাছই রান্না হবে ডাটা দিয়ে, যার জন্য কিছুটা মাছ রেখে দিয়েছিলাম আর বাকিগুলো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আরও যে বাজারগুলো ছিল, মুরগি ছিল, এখানে 4টা মুরগি ছিল মোট। তো আমি খুব দ্রুত করেই কাজ শেষ করার চেষ্টা করতেছি, কারণ আমাকে আবার অফিসে যেতে হবে। সময় অনেকটাই পার হয়ে গেছে। এই যে মুরগিগুলা কেটে দেখেন রান্নাঘরের কি অবস্থা, দেখে মনে হচ্ছে আমি কবে এই কাজ শেষ করে উঠব। আসলে সব দিন তো একরকম যায় না। কিছুদিন খুব সুন্দর, কিছুদিন একটু সহজ, কিছুদিন একটু কঠিন। তবুও জীবন থেমে থাকে না, চলতেই থাকে। শুরু হচ্ছে কাজ, আবার শেষও হচ্ছে। আচ্ছা, একটা জীবনের প্রতিটা মুহূর্ত কি ক্যামেরাবন্দি করা সম্ভব? সম্ভব না। তারপরেও কিছুটা সময় ক্যামেরাবন্দি করে রাখলে মনে হয় কি আমার স্মৃতিগুলো আমার চোখের সামনেই ভাসছে। এই তো সকালবেলায় আমি ঠিক এই সময়গুলোই তো ছিলাম উপস্থিত, কিন্তু এখন আমার সেই সময়টাও অতীত হয়ে গেল, তাই না? কথা বলতে বলতে আমার কাজও শেষ হয়ে গেল। দেখেন অনেকটা পরিষ্কার করে ফেলছি। মনে হচ্ছিল পারবো না, কিন্তু না পেরে তো উপায় নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তবে আজকের দিনটা মনে হচ্ছে একটু বেশি কাজ যাবে, কারণ যেদিন সকালবেলা শুরু হয় কাজ দিয়ে, ওই দিন সন্ধ্যা পর্যন্তই কাজের গতিটা একটু বেশি থাকে। কথা বলতে বলতে পরিষ্কার হয়ে গেল আমার রান্নাঘর। এরপরে আমি চলে যাচ্ছি গোসলে। ও মা, গোসল করতে গিয়ে দেখি আমার ছেলের এই যে কাপড়, প্রতি বেলায় এক একটা গেঞ্জি ব্যবহার করে করে এই যে এখানে ঝুড়িতে রেখে যায়। আসলে গরমের দিন তো একবেলা একটা গেঞ্জি পরলে আর দ্বিতীয় বেলা ওইটা পরা হয় না। গোসল শেষে কাপড় চোপড় ধুয়ে আমি চলে আসছি। এদিকে দেখি আমার সময় নাই। হাতে করে কোনো রকম অর্ধেকটা রুটি নিয়ে খাইতে খাইতে আসছি, কিন্তু আমি খাই বা না খাই আমার ছেলের নাস্তাটা তো রেডি করে রাখতেই হবে। ভাবলাম বাচ্চা আমার কি খাবে, ও তো মাছের তরকারি খাইতে চায় না, তো ওর জন্য একটা ডিম ভেজে পরোটা রুটি দিয়ে রেখেছি। ডিম হলেও ঘপ ঘপ করে খেয়ে নেবে। সন্তান বড় হয়ে যায় খুব দ্রুত, তাই না? তাই বাস্তবতার মাঝেও তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি যত্ন করে জমিয়ে রাখতে চাই। এই যে আমার বাচ্চা কোচিং থেকে চলে আসছে, ওরও একদম সময় নাই। আমি বলছি বাবা দ্রুত যাও ওয়াশরুমে, তাড়াতাড়ি গোসল করে আসো, গোসল করে আসো, আমি তোমার সব কিছু রেডি করে রাখছি, ওর স্কুল ড্রেস, ওর নাস্তা, সব কিছুই রেডি করে রাখছি। আমার বাচ্চাও অনেক দ্রুত করতেছে, এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি। আমার ছেলে গোসল করে এসে ও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। হাজার ব্যস্ততার মাঝেও আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা সবসময় একই রকম রাখার চেষ্টা করি। জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সবসময় একই রকম থাকে। এই যে আমি আর আমার বাচ্চা রেডি হয়ে গিয়েছি দুইজনেই। আমার ছেলে তার বই খাতা গুছিয়ে নিজেই
রেডি হয়ে যায় প্রতিদিন। বাসা থেকে বের হওয়ার পর মনে পড়েছে তাকে তো আমি টিফিন খরচই দেই নাই। তো আমি বললাম, ঠিক আছে তুমি নাও, কয় টাকা নিবা? কিন্তু দেখেন সে মাত্র 10টা টাকা নিয়েছে। আমি বলেছিলাম তুমি 20 টাকা নাও, সে বলল যে না, 10 টাকাতেই হবে। মাশাল্লাহ, আমার ছেলে আসলে অনেক চাহিদা না, ঠিক আমার মতো। আমারও কিন্তু চাহিদা খুব সীমিত, অল্পের মধ্যে ভালো থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আমি আমার কর্মের জায়গায়। এখানে এসে একদম 3 তলায় উঠে গলাটা শুকিয়ে যায়। এসেই আগে প্রথমে আমি পানি খাই ঢক ঢক করে। 1 বোতল পানি খেলে মনে হয় কি যে না, অনেকটা স্বস্তি পেলাম। আজ কিন্তু আমার অফিসে কাজের পরিমাণও অনেক বেশি ছিল। একটা সময় মনে হচ্ছিল সব কিছু যেন গুলিয়ে ফেলছি। বারবার ভাবছি কাজগুলো আমি শেষ করতে পারবো তো, নাকি শেষ পর্যন্ত বকা খেতে হবে। কিন্তু হাল ছাড়িনি, ধীরে ধীরে সব কাজগুলো গুছিয়ে শেষ করেছি। আর দিন শেষে বলি আলহামদুলিল্লাহ, সব কাজ শেষ করতে পেরেছি। তখন মনে হলো কঠিন সময় হতাশ না, চেষ্টা চালিয়ে যেতে হবে, অনেক কিছুই সম্ভব চেষ্টা করলে। তবে হ্যাঁ, আজকে দিনের শুরু থেকেই কাজের পরিমাণ অনেক বেশি ছিল, যেমন বাসায় তেমন অফিসে। তারপরও কাজের মধ্যে আমি থাকতে চাই। আমার নিজেরও মনের ইচ্ছা আমার যেন অনেক ব্যস্ততা হয়, আমার যেন অনেক কাজ হয়, আমি যেন অনেক কাজ করে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারি। তারপরে ফাইনালি পুরো দিন আমার শেষ। এখন অফিস ছুটির পালা, আমি এখন বাসায় যাব। আর সময় শেষ হয়ে গেলে বাসায় আসার জন্য আমার ভীষণ তাড়া থাকে, অনেক ব্যস্ত হয়ে আমি বাসায় আসি। মনে হয় কখন বাসায় যাব। পুরোটা দিন আমি আমার বাচ্চাকে দেখি না, পুরোটা দিন আমি আমার বাচ্চা থেকে আলাদা হয়ে থাকি। এই জিনিসটা আমার সবচাইতে বেশি কষ্টদায়ক, আমার অনেক খারাপ লাগে। যদিও অফিসে বসে আমি অনেকবার আমার ছেলেকে ফোন দিই, অনেকবার কথা বলি, তারপরেও মন ভরে না। আর এই যে আমি অফিস থেকে এসেই ভাত খাই, কারণ আমি দুপুরে খাই না, দুপুরে খাওয়া আমার হয় না। বিকালে বাসায় এসে আসরের নামাজ পড়ে ভাত খাই। ভাত খেয়ে কিন্তু আমি একটু বসি নাই, রেস্ট করি নাই। আমি আবার সন্ধ্যায় নাস্তা কী হবে সেই আয়োজনে চলে আসছি। কারণ সন্ধ্যা হলেই নাস্তা তো কিছু না কিছু তৈরি করতেই হবে। নাস্তা তৈরি আয়োজন করে আমি মাগরিবের নামাজ পড়ে নিলাম। আর মাগরিবের নামাজ পড়েই এই যে পাস্তা নুডলস রান্না করে নিলাম, চিকেন পাস্তা। তো এই নাস্তাটা সবার অনেক পছন্দ, যার কারণে এই নাস্তাটা আজকে তৈরি করেছি। আজকের দিনের জন্য আলহামদুলিল্লাহ, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, আর যা পাইনি তার জন্য ধৈর্য রাখার চেষ্টা করছি। একটা সুন্দর সমাপ্তি আজকের ভিডিওর মাধ্যমে। আমাদের জীবনে হয়তো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনটার মধ্যেই অসংখ্য অসাধারণ গল্প লুকিয়ে আছে। আজকের দিনের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।